প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে সবাই যখন ঘরবন্দি, আমরাও এর ব্যতিক্রম নই। হ্যাঁ বন্ধুরা, এই ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে আমাদের ঘরেই থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। আর বন্ধুরা, তোমরা ঘরে থাকতে থাকতে অনেক সময় বিরক্ত হয়ে বাসার ছাদে বা বাড়ির আঙিনায় যদি যাও, ঘরে ফেরার সাথে সাথেই ভালো করে সাবান দিয়ে হাত ও পা 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেলবে। এতে করে আমাদের হাতের যে জীবাণুগুলো আছে এগুলো থেকে আমরা সুরক্ষায় থাকবো, ভালো থাকবো। তো বন্ধুরা, চলো চলে যাই আমাদের আজকের মজার পাঠে। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সিলেবাস কর্তৃক নির্ধারিত বইয়ের, সোনামণিদের বাংলা পড়া বইয়ের কিছু নতুন শব্দার্থ শিখে নেব। ঠিক আছে বন্ধুরা? যে শব্দগুলো আমরা জানি, কিন্তু শব্দের অর্থগুলো আমরা জানি না, সে সকল শব্দের অর্থ অর্থাৎ শব্দার্থগুলো আমরা আজকে জেনে নেব। যেমন বন্ধুরা দেখো, এখানে আমি লিখেছি নৈশ। নৈশ শব্দের অর্থ রাত্রি। নৈশ শব্দের অর্থ কি? রাত্রি। ভেরি গুড বন্ধুরা। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, কি? শৈশব। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কি হবে? ঐকার হবে। ঠিক আছে, শৈশব। শৈশবের অর্থ কি? ছোটবেলা। শৈশব শব্দের অর্থ ছোটবেলা। হ্যাঁ, শিশুকালকে আমরা শৈশবকাল বলে থাকি বন্ধুরা। এরপরে দেখো, এখানে কি লিখেছি? ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছো, চৈত্র। চৈত্র শব্দের অর্থ কি? একটি মাস। হ্যাঁ বন্ধুরা, চৈত্র একটি বাংলা মাসের নাম। ঠিক আছে, চৈত্র একটি বাংলা মাসের নাম। তো আমরা এত বড় লিখবো না, আমরা লিখবো চৈত্র শব্দের অর্থ কি লিখবো? একটি হাইপেন দিয়ে আমরা লিখবো একটি মাস। এরপরে দেখো বন্ধুরা, কি লিখেছি এটা তোমরা বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছ, সৈনিক। সৈনিক শব্দের অর্থ সিপাহী। সৈনিক শব্দের অর্থ সিপাহী। বন্ধুরা, আমি আবারও বলছি, নৈশ। নৈশ শব্দের অর্থ রাত্রি। তোমরাও বলো, নৈশ শব্দের অর্থ কি? রাত্রি। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ। শৈশব। শৈশব শব্দের অর্থ কি? ছোট বেলা। শৈশব শব্দের অর্থ ছোট বেলা। এরপরে দেখো বন্ধুরা, চৈত্র। চৈত্র একটি মাস। চৈত্র একটি মাস। এরপরে লিখেছি, কি লিখেছি এটা? সৈনিক। ঠিক বলেছো বন্ধুরা, সৈনিক শব্দের অর্থ সিপাহী। সৈনিক শব্দের অর্থ সিপাহী। হ্যাঁ বন্ধুরা, তোমরা তোমাদের খাতা বের করে ফেলো, পেন্সিল বের করে ফেলো, এবার লিখে ফেলো। হ্যাঁ, লিখে ফেলো বন্ধুরা। নৈশ, প্রথমে নৈশ লিখবে। হ্যাঁ, হাইফেন দিয়ে কি লিখবে? রাত্রি। নৈশ শব্দের অর্থ রাত্রি। এরপর শৈশব। শৈশব শব্দের অর্থ লিখবে ছোটবেলা। শৈশব শব্দের অর্থ লিখবে ছোটবেলা। তারপর লিখো চৈত্র। চৈত্র শব্দের অর্থ একটি মাস। চৈত্র শব্দের অর্থ একটি মাস। তারপর লিখবে সৈনিক। সৈনিক শব্দের অর্থ সিপাহী। সৈনিক শব্দের অর্থ সিপাহী। হ্যাঁ বন্ধুরা, এই সকল শব্দের অর্থ আমরা এখানে আজকে 4টি নতুন শব্দের অর্থ শিখলাম। এবার আমরা যেটি শিখব বন্ধুরা, সেটি হলো ঐকার যোগে শব্দ। ঠিক আছে, এখন কিছু ঐকার বসাও ও পাশে লেখো। ঐকার বসাও ও পাশে লেখো। যেমন বন্ধুরা দেখো, এখানে আমি প্রথমেই তোমাদের এখানে বলেছি, একটা এলোমেলো শব্দ দিয়েছি, পরিপূর্ণ না। দেখো, নস। যেমন এখানে কি লেখা আছে? ন তালে বর্ষ। কি লেখা আছে? নস। আচ্ছা, নস কি কোনো সার্থক শব্দ হলো না। ঠিক আছে, তো
এখানে কি করতে হবে আমাদেরকে, এটার সাথে ঐকার বসাতে হবে। তাহলে আমরা কোথায় ঐকার বসাবো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা, ৯-এর আগে আমরা ঐকারটা বসিয়ে দেব। তাহলে কি হবে? নৈশ। ভেরি গুড। এরপরে দেখো বন্ধুরা, তলা, তল লিখেছি আমরা, কিন্তু তল তো সার্থক শব্দ হলো না, তল দিয়ে তো কোনো অর্থ বোঝাচ্ছে না, তাই আমাদের এটার সাথে কি কি যোগ করতে হবে? ঐকার। তাহলে ঐকার যোগ করি কার আগে? তো তয়ের আগে ঐকার যোগ করি, দেখি কি হয়। তয়ের আগে ঐকার যোগ করলে তোল, তোল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছ। এরপরে দেখো বন্ধুরা, বধ, বধ, বধ লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা হ্যাঁ বন্ধুরা, এখানে কি একটা ছুটে গেছে বলো তো? হ্যাঁ, এখানে একটা ক হবে, ঠিক আছে বন্ধুরা, এখানে একটা ক হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটু ভুল হয়ে গেছে আমার লিখতে, এটা আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে বঠক লিখেছি, তাহলে এখানে যদি আমরা ঐকার যোগ করি তাহলে কি হবে? বৈঠক। এখানে যদি ঐকার যোগ করে দিই বয়ের আগে, তাহলে কি হবে? বৈঠক। তারপর কি লিখেছি? শকত। হ্যাঁ বন্ধুরা, এর সাথে ঐকার যোগ করো, তাহলে কি হবে? সৈকত। ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছো। এরপরে দেখো, ভরব লিখেছি, ভরবের সাথে আমরা কি যোগ করব? ঐকার যোগ করব, তাহলে কি হবে? ভৈরব। এরপরে দেখো বন্ধুরা, এখানে যে শব্দটি লেখা আছে শশব, এর সাথে আমরা ঐকার যোগ করব, তাহলে কি পেয়ে যাব? শৈশব শব্দটি পেয়ে যাব। কি শব্দ পাবো? শৈশব। এখানে লিখেছি চৈত্র, তাহলে এর সঙ্গে ঐকার যোগ করলে আমরা পেয়ে যাব চৈত্র। হ্যাঁ বন্ধুরা, চৈত্র পেয়ে যাব। তাহলে বন্ধুরা আমরা একবার পড়ে নিই, আমার সাথে সাথে বলো। নৈশ, তোল, বৈঠক, সৈকত, ভৈরব, শৈশব, চৈত্র। নৈশ, তোল, বৈঠক, সৈকত, ভৈরব, শৈশব, চৈত্র। হ্যাঁ বন্ধুরা, এভাবে তোমরা কি করবে? শব্দার্থগুলো এবং ঐকার যোগে শব্দ গঠন শিখবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পড়া। তোমরা এগুলো যদি শিখে ফেলতে চাও তাহলে তোমাদের কি করতে হবে জানো বন্ধুরা? এগুলো তোমরা বারবার পড়বে এবং খাতায় লিখবে, এবং খুব শিগগিরই তোমরা যখন স্কুলে ফিরে আসবে তখন সেই খাতাটি আমাকে দেখাবে, ঠিক আছে বন্ধুরা? সেই খাতা দেখে আমি তোমাদের মূল্যায়ন করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।